হুজুর কথাই শোনে না। যেরকম ঠিক নেবে ঠিক, কেমন করি কথা শুনবে? বিসমিল্লাতে তোর হচ্ছে ভুল, সবাই কেমন করি কয় আল্লাহ রসুল। যেরকম ঠিক নেবে ভাইজান মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, স্বামী স্ত্রী দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান দান করে। যেরকম ঠিক নেবে যারা কোরআন হাদিস জানেন রে বাবা, মুসলিম দোয়া পড়েছেন, তারা জানেন স্বামী স্ত্রী মিলনের টাইমে একটা দোয়া আছে, আছে না নাই? কিন্তু অনেকে কয় হুজুর ওকে দোয়া পড়ার টাইম, তখন না ঠিক নেবে ঠিক। তাহলে দোয়া ছাড়া সওয়া কেমন করি শুনবি তোর কথা? কথা মানে ঠিক নেবে ঠিক। ভাইজান মুরব্বী বাবাজিরা, এই দোয়া দরুদগুলো শেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেমন কোন বস্তু যদি পেতে চান, একটা করে ফ্যাক্টরির থেকে আবিষ্কার হয়। কথা কোন ঠিক নেবে? এই যে নাকে কথা বলতেছি, এর ফ্যাক্টরি আছে না? আছে না নাই? আল্লাহ কয় নেককার বান্দা, দিনদার বান্দা বের করার জন্য আল্লাহর জমিনে ফ্যাক্টরি রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফ্যাক্টরিটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর নবী বলে দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে ওই মানুষটা সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো, বেহতর, যে নিজে আল্লাহর কালাম কোরআন পড়া শিখছে এবং অপরকে শিক্ষা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা ওয়াজ শুনতেছে হাজার হাজার মানুষ, আমি হাত তুলতে বলে লজ্জা দেব না। এর ভিতরে হাত উঠাইতে বললে দেখা যাবে 4 ভাগে 3 ভাগে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন পড়া জানে না, মসলা মাসাইল জানে না। কিন্তু আলেম ওলামা হলো নবীর ওয়ারিস, এদেরকেও দুই চোখে দেখতে আর পায় না। আছে না? চাপ দোকানত বসে থাকিয়া যত পায়, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবের বদনাম ঘাটায়। তোর ঠিক নেবে ঠিক। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা কইলেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তখন মৌলবাদ। তোর ঠিক নেবে হুজুর যদি জুড়ে যায় তাও দোষ, যদি আসতে যায় তাও দোষ। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, আর আসতে গেলে কয় পড়ার বাড়ির যে খাওয়া খাইছে। জোরে কোন ঠিক না বেটা? ভাইজান মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী বলে দিলেন পৃথিবীর জমিনে ওই মাদ্রাসা গুলো শুধু আলেম ওলামা তৈরির কারখানা না। আমি নবী বলে দিলাম আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি দয়ার নবীর বাড়ি। জয় কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে বাবা, আল্লাহর নবী এটাও বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যে আমার সুন্নতকে মুহাব্বত করবে, সে আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো, আমি নবী বলে দিলাম তাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের কাজ তো আছে, এদিকে আছে না বাবা? আছে। এই যে আলমগঞ্জ, এই আলমগঞ্জের মধ্যে 21-22-23 তারিখে দোয়া ইজতেমা আছে না নাই? আমি জিয়ারুল শুধু বক্তা না রে বাবা, আমি 21 তারিখ 22 তারিখ জলসা নেই নাই। 23 তারিখ যেহেতু সকালে দোয়া হবে, দোয়া করে আমি চলে যাব দেওসরাই মাদ্রাসায় জলসা করতে। তাহলে দাওয়াতে তাবলীগের কাজ আছে। যারা হলো সাধারণ পাবলিক, তাদের জন্য বর্তমান ওয়াজিব হয়ে গেছে দাওয়াতে তাবলীগ। সুবহানাল্লাহ। কারণ দাড়ি চুল পাকি গেছে,
আলহামদুলিল্লাহ সুরে খান পর্যন্ত জানে না, এমন লোক আছে না বাবা? আছে না নাই? জানি না তো জানে না। নিসব চিল্লে দেয়া যখন হালকিত বসে মুখের মধ্যেও ঘোরে না, খালি দেউলিয়ে খায়। যেরকম ঠিক নেবে ঠিক, মানুষের কথা বলবো না। আমি জিয়ারুল দ্বিতীয় সপ্তাহে মেসাবে যাই, আমার সঙ্গে সবাই মেসাবে যাবার চায়। আমার জামাতের মধ্যে 14-15 জন পর্যন্ত সাথী হয়। বলক তাই কয় হুজুর 10 জনের বেশি নেওয়া যাবে না, কিছু সাথী দাও। আমি কই যদি কিছু সাথী দে পরের মাসে তো আসবে না, এর জিম্মেদারি কি তুমি নিবা? আমরা মানুষের দাওয়াত খাওয়া চাই না, কথা বল না খায়, নিজেরটা দিয়ে নিজে খাবো। সবার দিলের তামান্না হুজুরের সাথে গেলে কিছু শেখা যাবে, আর যেটা শেখবো শুদ্ধই শেখবো। জোরে কোন ঠিক না বেটা? আমি যখন হালকিতে বসলাম, খারাপ পাইতেছে? আমি যখন হালকিতে বসলাম, আলহামদুলিল্লাহ সূরা অর্থাৎ সূরা ফাতিহা এর মুযাকেরা করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আগে আগে পড়ি, মামুনুলের পাশে পাশে পড়ে। একজনে ইয়াকা না কয় কয় হিয়াকা। জোরে কোন ঠিক না বেটা? হাসেন কে? আছে না নাই? খারাপ পাইতেছেন? আজকে আমি জিয়ারুল এই যে লালকুলার জমিনে বয়ান করতেছি, এই দাওয়াতের তাবলীগের অনুদান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আব্বা যখন চিল্লাই প্রথম